আমাদের এখানে ক্যামেরা ক্রুদের বাজেট খুবই কম। এখন আমার ফুপু যদি আমাকে ফোন করে যে কিরে তোর ফুপুতো ভাইটা বইসা আছে কতদিন থেকে, তুই ঢাকা একটা চ্যানেলে এই দায়িত্বে আসো, তোর ভাইটারে ঢুকাস না কেন, কি করা যায়? আচ্ছা ঠিক আছে, আইনা ক্যামেরায় ঢুকাই দিল বা লাইটে ঢুকাই দিল। জিনিসটা কিন্তু এই না, এটাই হচ্ছে এদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। একজন ক্যামেরাম্যানের ক্রু ছাড়া কিন্তু আপনি চ্যানেল চালাতে পারবেন না, পারেন না, কিন্তু আপনাদের ক্রুদের যত্ন নিতে হবে। এই ছেলেটা কিন্তু পড়ালেখা করতেছে, ও আপনার ইকুইপমেন্টটা রক্ষা করছে, ওটা দেখভাল করছে, ওইটা সম্বন্ধে বেটার আউটপুট বের করার চেষ্টা করতেছে, আপনাকে সার্ভ করতেছে। সেই তুলনায় ওর বেতন যদি 22,000 টাকা হয়, তাহলে তো ওই ভ্যানে আম বিক্রি করা অনেক ভালো। ক্যামেরার পেছনে যারা কাজ করছেন তাদের পারিশ্রমিকটা কি তারা প্রপারলি পাচ্ছে, বা তাদের ভবিষ্যৎটা কি বলে আপনি মনে করেন? এটাও খুব দুঃখজনক একটা বিষয় এবং আমি খুবই হতাশ। আমরা আসলে খুব দুর্ভাগা। আমাদের এখানে ক্যামেরা ক্রুদের বাজেট খুবই কম এবং আমাদের চেষ্টা করা হচ্ছে, আমরা চেষ্টা করতেছি, কিছু কিছু আমরা পলিসি নিচ্ছি, আমরা মুভ করছি। জানি না পারবো কিনা, যে কদিন আছি করে যাব কমিটমেন্টের জায়গা থেকে। দেখেন, আপনি যদি একটা চ্যানেল করেন, আমার দেখা, আমি যেই পোস্টে আছি, আমার ক্ষমতা আছে রিক্রুটমেন্ট করবার। এখন আমার ফুপু যদি আমাকে ফোন করে যে কিরে তোর ফুপুতো ভাইটা বইসা আছে কতদিন থেকে, তুই ঢাকা একটা চ্যানেলে এই দায়িত্বে আসো, তোর ভাইটারে ঢুকাস না কেন, আমি খুব ইজি ভাবে বললাম জিনিসটা। হ্যাঁ জ্বালা মাঝে মাঝে, আচ্ছা ঠিক আছে, কি করা যায়? আচ্ছা ঠিক আছে, আইনা ক্যামেরায় ঢুকাই দিল বা লাইটে ঢুকাই দিল। জিনিসটা কিন্তু এই না, এটাই হচ্ছে। আর এদের রেমুনারেশন এবং এদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। একজন ক্যামেরাম্যানের ক্রু ছাড়া কিন্তু আপনি চ্যানেল চালাতে পারবেন না, পারেন না, আসলেই পারেন না। কিন্তু আপনাদের ক্রুদের যত্ন নিতে হবে, আপনার ফুলের বাগানের ফুলকে যত্ন নিতে হবে, তাহলে আপনার সৌন্দর্য ফুটে উঠবে। আপনি দেখেন না কোন ছেলেটা ট্যালেন্ট আপনার মধ্যে, আপনাদের হাউজের মধ্যেই আপনারা কম্পিটিশন শুরু করিয়ে দেন না, ভেতরে ভেতরে কটা অফিসে বেস্ট এমপ্লয়ি, বেস্ট ক্যামেরাম্যান, নিজেদের মধ্যে এরকম অ্যাপ্রিসিয়েশন কোনো প্রোগ্রাম থাকে অ্যাপ্রিসিয়েট করবার মতো আছে? না, হচ্ছে না। এটা কিন্তু মিনিমাম একটা, কিছুই না, একটা মাসের শেষ দিন অথবা একটা ডেটে বেস্ট এমপ্লয়ি, বা এটা হয় কর্পোরেট লেভেলে হয়, এগুলো কিন্তু ট্রিক। এবং বেতনের বিষয়টা তো আসলেই হিসাব করতে হবে। একটা ভ্যান চালক 380 টাকা দিয়ে একটা ভ্যান নেয়, আমি একদম বাস্তব উদাহরণ দিচ্ছি। ভ্যান নিয়ে সে 380 টাকা দেওয়ার পরে সে 1500 থেকে 1600 টাকা ঘরে নিয়ে যায় বাসায় প্রতিদিন। আমি আমারটা দরকারে যাচাই করে নিতে পারেন। তার খরচ হচ্ছে, সে কোনো ট্যাক্স দেয় না, 700 টাকা দিয়ে 5 জন থাকে একটা রুমে, 5 7 35, 3,500। সে সমস্ত ফেসিলিটিস পাচ্ছে, ইলেকট্রিসিটি, গ্যাস, ট্যাক্স, তার কোনো টিন সার্টিফিকেট নেই, হ্যান ত্যান, এসে কাজ করতেছে। কিন্তু এই ছেলেটা কিন্তু পড়ালেখা করতেছে, যাওয়া আসার খরচ হচ্ছে, ঠিক আছে, ও আপনার ইকুইপমেন্টটা রক্ষা করছে, ওটা দেখভাল করছে, ওইটা সম্বন্ধে বেটার আউটপুট বের করার চেষ্টা করতেছে, আপনাকে সার্ভ করতেছে। সেই তুলনায় ওর বেতন যদি 22,000 টাকা হয়, তাহলে তো ওই ভ্যানে আম বিক্রি করা অনেক ভালো। সিজনাল সবজি 45,000 টাকা মানে পায়, সব কিছু মিলিয়ে। তাদের থেকেও খারাপ। তাদের আসলে কি পরিবর্তনটা আসলে ভালো হবে আপনি মনে করছেন? তাদের পরিবর্তনটা আসলে হওয়া উচিত স্কিল ডেভেলপমেন্টের জন্য রেগুলার ওয়ার্কশপ করা, ইনহাউস ওয়ার্কশপ করা, যদি সম্ভব হয় বাইরে থেকে ট্রেনিং প্রোগ্রাম করানো, বছরে একবার কয়েকটা চ্যানেল মেলে অথবা কোনো সাংগঠনিকভাবে ট্রেনিং প্রোগ্রাম করা, কিভাবে লেটেস্ট টেকনোলজির সঙ্গে নিজেকে মার্চ করবে, কিভাবে আমার মান উন্নয়ন করা যাবে। এগুলো তো খুব বেসিক জিনিস, এগুলো আমাদের বলে দিতে হবে কেন? নিশ্চয়ই ওনারা জানেন, কিন্তু আসলে সেই অনুযায়ী একটা ছেলে যখন যায়, তারপর ইনসেন্টিভ নাই। দেখেন, বললে তো অনেক কিছুই বলা যায়।
একটা ছেলে যদি আমাদের লেবার ল অনুযায়ী আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় হাউসগুলোতে বা যে কোনো প্রতিষ্ঠানে, সেখানে কিন্তু লেবার ল এর কথা লেখা থাকে। যখন আপনাকে ছাঁটাই করা হয় তখন লেবার ল এর মানে কোনো কিছুই উল্লেখ থাকে না। এগুলো ঠিক না।